আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব অষ্টম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই অধ্যায় ১ প্যাটার্ন। এখানে পুরাতন বই এবং নতুন বইয়ের পার্থক্য হলো দুটো অঙ্ক, ৯ নাম্বার এবং ১০ নাম্বার দুটো অঙ্ক নতুন যোগ করা হয়েছে। বাকি অঙ্কগুলো একই রকম আছে। ওকে, শুরু করলাম। আমাদের একটি দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে ৯ নাম্বার কোশ্চেনটি সলভ করেছি। আমরা এখানে ১০ নাম্বার কোশ্চেনটি সলভ করব। আমরা এখানে ১০ নম্বর প্রশ্নটি সলভ করব। ওকে, নিচের প্যাটার্ন গুলার মধ্যে কোনো মিল রয়েছে কি? আমরা দুইটা অঙ্ক দুই পাশে করে দিব ইনশাআল্লাহ। ক নাম্বারটা করি এখানে। নিচের সংখ্যাগুলোর প্যাটার্নের মধ্যে কোনো মিল রয়েছে কিনা। ওকে, তাহলে দেখেন এখান থেকে ১ ১ ২ ৩, পরেরটা হলো ৪ ৪ ৫। তাহলে আমরা কি দেখলাম? আগে একটু লিখে নেই আমরা। আমরা লিখতে পারি যে তালিকা সংখ্যা বা সংখ্যার তালিকা বা প্রদত্ত সংখ্যা, যা লিখি সমস্যা নেই। লিখি যে আমরা সংখ্যার তালিকা, তালিকার সংখ্যা, যা লিখে সমস্যা নেই, বা প্রদত্ত সংখ্যা কি আছে এখান থেকে? ১, পরেরটা আছে ১, পরেরটা আছে হলো ২, একটু ফাঁকা দিয়ে লিখবেন ৩, ৫, ৮, ১৩। এভাবে কমা দিয়ে মানটা কিন্তু চলতেছে, যেটা শেষ হবে না সেটা কিন্তু লিখতে হবে। এবার লিখতে পারি আমরা এটাকে পাশাপাশি দুই সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুই সংখ্যার পার্থক্য, আমি জাস্ট লিখবো পার্থক্য, লিখবো পার্থক্য। ১ থেকে ১ গেলে কত? ০, মাঝখানে লিখবেন। ২ থেকে ১ গেলে কত হলো? ১। ৩ থেকে ২ গেল ১। ৫ থেকে ৩ গেলে ২। ৮ থেকে ৫ গেলে ৩। ১৩ থেকে ৮ গেলে ৫। আমি পার্থক্যটা না দিয়েও করতে পারতাম। দেখেন, এখানে আমি এটা মানে সংখ্যার তালিকা, সংখ্যা বা সংখ্যার তালিকা লিখলাম, আর এখান থেকে লিখলাম যে এটাকে আমরা দেখালাম যে এখানে। এখন দেখেন আপনি এখানে আর এই জায়গায় আমরা এটা দেখালাম, বলছে কোন মিল আছে কিনা। মিল আপনি কি খুঁজে পাচ্ছেন দেখেন তো। এই একটা প্যাটার্ন, এর প্রথম দুটি সংখ্যাই হলো কি একই। লিখি আমরা মিল, বসে কিন্তু কোনো মিল রয়েছে কিনা লিখি প্রদত্ত বা প্যাটার্ন থেকে। প্রদত্ত লিখতে পারি বা প্যাটার্ন থেকে। প্যাটার্নটিতে প্রথম দুটি মান একই। প্যাটার্নটিতে প্রথম দুটি মান একই। দেখেন চেক করে ১ ১। এবার দেখেন সংখ্যাগুলোর যে পার্থক্য, এখানে যে সিরিয়ালটা মানে ০ পর ১ লিখি যে সংখ্যাগুলোর কমা দিতে পারি আমরা একই। এটা মিলটা সংখ্যাগুলোর এই সিরিয়ালে, এটা কিন্তু নরমালি প্যাটার্নের পার্থক্য। সংখ্যাগুলোর সিরিয়াল বলতে পারি আমরা। এখানে তো একই আছে, আবার এটা বলি সংখ্যাগুলোর পার্থক্যের প্যাটার্নটি যে প্রথম দুটি মান একই। তারপর লিখতে পারি আমরা সংখ্যাগুলোর যে পার্থক্য, যে সিরিয়াল, সংখ্যাগুলোর পার্থক্য সিরিয়ালে পরপর
দুই পদের যোগফল তৃতীয় পদের সমান। একটু ভালো খেয়াল করবেন, মিলটা কি হলো, প্রথম দুটি পদ একই এবং সংখ্যাগুলোর পাঁচ থেকে সিরিয়াল, পাঁচ থেকে সিরিয়াল এখানে তো একই আছে, এক আর এক দুই, দুই আর এক তিন, এখানেও কি আছে, পরপর দুই পদের যোগফলটা কি আছে, তৃতীয় পদের সমান। তাহলে অতএব এই অনুযায়ী লিখি আমরা এখানে যদি পরবর্তী এই অনুযায়ী পরবর্তী পার্থক্য সমান। দেখেন 0 আর 1 1 1 আর 1 2 2 আর 1 3 3 আর 2 5, 5 আর 3 কত হবে 8, তবে পরবর্তী পার্থক্যটা কি হবে 8। চাচ্ছে মানে পরবর্তী সংখ্যা, চাচ্ছে কিন্তু আমাকে তালিকার পরবর্তী সংখ্যা, তাহলে পার্থক্যটা পেয়ে গেলাম। অতএব তালিকার পরবর্তী সংখ্যা সমান কি হবে, এই যেখানে দেখেন 1 আর 0 1 1 আর 1 2 2 আর 1 3, এভাবে তাহলে 8 5 13, 13 যোগ 8 সমান কত, 21। চাইলে আপনি কিন্তু এটা না করে করতে পারতেন, এটুকু না করে করতে পারতেন, বলতে তালিকায় এটা এত কিছু না লিখেও করতে পারতেন, কিন্তু কিভাবে সেটা বলে দিলাম। মিলটা হলো প্রথম দুটি পদ একই লিখতেন, আর এটা না লিখে কি লিখতেন, যেখানে পরপর দুই পদের যোগফল পরের পদের সমান। ওকে, তাহলে পরবর্তী পদ হবে 8 যোগ 13 সমান 21, শেষ। এটা কিন্তু না লিখতে পারতেন, যেখানে পরপর দুই পদের যোগফল, এই সিরিয়ালটা বলা লাগতো না, যে মানে এটা পার্থক্যটা বলা লাগতো না, তাহলে লিখতেন এখানে পরপর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান, সুতরাং পরের পদটি হবে 13 যোগ 8 21, সেটাও কোনো সমস্যা ছিল না কিন্তু। ওকে, খ নাম্বারটা, এখানে একই রকম 4 4, তাহলে আমরা আগে লিখে নেই যে এটা সংখ্যার তালিকা বা লিখি তালিকার সংখ্যা লিখি, বা প্রদত্ত সংখ্যা লিখতে পারি, তালিকার সংখ্যা। ওকে, কি কি আছে, 4 4 5, 4 একটু ফাঁকা দিলে 4 5 6 8 11 চলতেছে মানটা। তাহলে এখানে পার্থক্যটা বা লিখতে পারেন পাশাপাশি দুটি পদের পার্থক্য, 4 থেকে 4 বিয়োগ করলে 0, ঠিক মাঝখানে লিখবেন 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 5 গেলে 1, 8 থেকে 6 গেলে 2, 11 থেকে 8 গেলে 3, জাস্ট সেম টাইপ, একদম সেম টাইপের পার্থক্য লিখবেন। এবার এই লেখাটা আবার এখানে নিতে হবে, মিলটা কি বলছে, কিন্তু কি মিল আছে, এই মিলটা লিখতে, মিল যাচ্ছে আপনার কাছে, মিলটা আর বলছে পরবর্তী সংখ্যা, দুটো জিনিস। তাহলে মিল লিখলে মিলটা একদম সেম লিখে, যে প্যাটার্নটিতে প্রথম দুটি পদের মান একই, মিল প্যাটার্নটিতে প্রথম দুটি পদের মান একই, প্রথম দুটি পদের মান একই। এবার দেখেন ওইটা লিখতে পারি, তখন কিন্তু পার্থক্যটা বের করা লাগবে না, এটা কিছুই লিখবে না, পরপর দুটি পদের মান একই, আর তখন বলবো যে এখানে, এবার দেখেন এই 4 আর 4 কিন্তু 8, এটা মিলে না, এটা কিন্তু মিলে 1 আর 1 2 2 আর 1 3 3 আর 2 5, এটা পার্থক্য করতে হবে, বাট এটা পার্থক্য না করে কিন্তু করা যাবে, বাট এখানে অবশ্যই পার্থক্য লাগবে, এটা পার্থক্য লাগবে, এটা পার্থক্য না করে আপনি করতে পারবেন। ওকে, এখানে পার্থক্য বিষয় লাগবে, কারণ এখানে কি 4 আর 4 8 হয় না, এটা হয়, এই লেখাগুলো পুরো লিখতে হবে। দেখেন সংখ্যাগুলোর পার্থক্য সিরিয়ালে সংখ্যা
সংখ্যাগুলোর এই পার্থক্যের সিরিয়ালে সংখ্যাগুলোর পার্থক্যের সংখ্যাগুলোর পার্থক্য সিরিয়ালে পর পর এই যে পর পর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান। পর পর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান। ওকে, এই হলো আমাদের মিলটা। তাহলে আমরা পরবর্তী পার্থক্যটা বের করবো, কারণ পরবর্তী পদ বের করতে গেলে পার্থক্য। তাহলে এখানে অতএব পরবর্তী পার্থক্য আমরা এখানে লিখছিলাম যে এই অনুযায়ী, দরকার নাই। পরবর্তী পার্থক্য কি হবে এখানে? এই যে 0 1 1 1 আর 1 2 2 আর 1 3, তাহলে 3 আর 2 5, 3 যোগ 2 সমান কত হবে? 5, পার্থক্যটা হবে। আর পরবর্তী সংখ্যাটা কি হবে? এই যে এখানে 4 0 4 4 আর 1 5 5 আর 1 6 6 আর 2 8 8 আর 3 11, আর এখানে 5 দিলে কি হচ্ছে? 11 5 16। অতএব পরবর্তী সংখ্যা সমান তেরো, লাস্ট ডিজিট হলো 11, লাস্ট ডিজিট হলো 11 আর 5 যোগ করে দিব সমান 11 আর 5 16। এই হলো আমাদের। আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম, অনেকে বলে স্যার দেখা যায় না, একটু দেখে নেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেন, সমস্যা নেই। তাহলে এই হলো আমাদের 10 নাম্বার কোশ্চেন। আপনি চাইলে কিন্তু এখানে সেকেন্ড একটা নিয়ম করতে পারেন। এখানে এই পার্থক্য না করে, পার্থক্য আমি গোল করে দিলাম, পার্থক্য না করে এই পার্থক্যটা না করে করতে পারেন। এটা জাস্ট লিখবেন এখানে মিলটা হলো প্রথম দুই পদ একই, আর পরপর দুই পদের যোগফল, প্যাটার্নের পরপর দুই পদের যোগফল তৃতীয় পদের সমান। তাহলে এবার এটা লেখা লাগবে না। তো 1 আর 1 2 হবে, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 8 21, শেষ। তাহলে এটা লেখা লাগবে না। তো এই হলো আপনাদের অঙ্কটি। আপনি ক নাম্বারটা দুইটা নিয়ম করে দিলাম, যেহেতু ক খ একই টাইপের অঙ্ক, আমরা দুটো একই নিয়ম করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।